এখন আমি করছি সম্বর। সম্বর ডালের জন্য আমাদের লাগবে হচ্ছে অড়হর। এই অড়হর ডালকে আমার সেদ্ধ করতে হবে। আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। একটু জল দিলাম। আর এর মধ্যে করব কি, আমি এই যে গাজরের এই টুকরোগুলো দিয়ে দেবো সেদ্ধর মধ্যে। এই যে এখানে কতগুলো সজনে ডাঁটা আছে, তো এই সজনে ডাঁটাগুলো সেদ্ধ দিয়ে দেবো। আচ্ছা, আমি সজনে ডাঁটা দিলাম, গাজর দিলাম, আর এই দুটো টমেটো কুচিয়ে রেখেছি এইটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিলাম, অল্প নুন দিলাম, পরে আর একটু দিয়ে দেবো। আর এই 1 ফোঁটা তেল দেব। এই 2 কোয়া রসুন আমাকে দিতে হবে এর মধ্যে, এই সেদ্ধটার মধ্যে। আর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমার 4টে হুইসেল দিলেই হয়ে যাবে। সম্বরের সাথে যে চাটনিটা করে, সেই চাটনিটা কী করে করি, এই জন্য একটুখানি আমি চিনেবাদাম নিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। এইটা ভেজে এটা খোসা ছাড়িয়ে নেব, একটু এটা ভালো করে ভেজে নেব। আমি খানিকক্ষণ ধরে এটা করছি। আমার এটা বেশ ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন রেখে দিলাম। এবার আমি করব কি, এখানে না গ্রাম ডাল বলে একটা ডাল পাওয়া যায় এরকম। এটা যদি না পাওয়া যায় তাহলে এমনি ছোলার ডাল করলেও হবে, চানা ডাল। এইটা আমি একটুখানি এটাও একটু সেঁকে নেব। পরে এগুলো সব আমাকে মিক্সিতে গুঁড়ো করতে হবে। ব্যাস, একটু নাড়াচাড়া করে আমি রেখে দিলাম, তারপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আচ্ছা, সম্বরের সাথে যে চাটনি দেয় ধোসা, ইডলি ধোসার সাথে, সেই চাটনিটা এখন করব। চাটনিটা করার জন্য আমাকে এই কতগুলো, আমি 3টে কাঁচা লঙ্কা আমি হাফ করে নিয়েছি। আর এই একটু তেঁতুল আমি ভিজিয়ে নরম করে রেখেছি। আর এই যে গ্রাম ডালটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা দিলাম। আর এই বাদামটা একটু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এতে দিতে হবে একটু নারকেল কোড়া। এতে আমি একটুখানি এবার জল দিচ্ছি, দিয়ে এটা আমি বেটে আনছি। আচ্ছা, আমার এই এই বাটাটা হয়ে গেছে, আমি এরকম বাটাটা আমার হলো। এরপর আমি এটাতে একটু নুন দেব। আর এটা না একটু পাতলা করব, একটু জল দিয়ে আমি এখানেই পাতলা করে নিচ্ছি। কারণ এটা কিন্তু শুধু তরকাটা দেওয়া হবে, তরকা দিয়ে আর ফুটবে না। আমি এটা তরকাটা দেওয়ার জন্য বড় চামচের 1.5 চামচ মতো তেল নিলাম। কটা শুকনো লঙ্কা আমি, এটা আমি এখানে এসে শিখেছি এই রান্না, আমি আগে জানতাম না। দেখো কেউ কেমন লাগে, কেউ যদি সাউথ ইন্ডিয়ান থাকো, আমার যদি কিছু ভুল হয় তাহলে বলে দিও। আর এই সর্ষে দিয়ে দিলাম, আর কটা কারি পাতা। সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। আচ্ছা, এটা একদম হয়ে গেছে। আমি এটার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এইটা ঢেলে, ব্যাস আমার চাটনিটা একদম রেডি হয়ে গেল। চাটনিটা একদম রেডি হয়ে গেল। আমি পরে সব ইডলি ধোসা সব করে সাজিয়ে পরে দেখাবো। আর একটা একটা করে করছি। আমি এবার দেখছি, আমি 4টে হুইসেল দিয়েছিলাম, সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সব আমার সেদ্ধ হয়ে গেছে, ডাল টাল সব সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু শুধু এই খুন্তিতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, ডালটা আরও মেখে যাবে। এবার আমাকে সম্বরের জন্য যে ফোড়নটা দেব, সাদা তেল বেশি দিলাম একটু, কারণ আমাকে কয়েকটা জিনিস ভাজতেও হবে। এই যে শুকনো লঙ্কা কটা দিলাম, সর্ষে, কারি পাতা। আচ্ছা, এর মধ্যে আমি একটু বেগুন দেব। বেগুনটা দেখো পাতলা করে করে কেটে রেখেছি।
বেগুনটা ডালের সাথে সেদ্ধ বসানি, তাহলে গলে যেত। আর একটু ঢ্যাঁড়স, এগুলো আমি একটু সাঁতলে নিচ্ছি। আচ্ছা, আমি আরেকটুখানি তেল দিচ্ছি। আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজতে হবে। আমার একটা পেঁয়াজ আছে মাঝারি সাইজে, ছোটো ছোটো করে কাটা। আমার এখন দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। সম্বরে হলুদ বেশি দিতে হয় না, এই একটু হাফ চামচ মতন হলুদ দিলাম আমি। সম্বর কিন্তু এরা খায় খুব পাতলা, আমরা অতটা পাতলা খাই না, তবে আর একটু পাতলা করাই যেতে পারে। এখন আমাকে আর একটু নুন দিয়ে দিতে হবে। এবার এটা একটু ফুটবে। আচ্ছা, আমি প্রায় 10 মিনিট ধরে স্লো আছে এটা ফুটিয়েছি, এখন আঁচটা হাই করেছি। আচ্ছা, এরা এখানে সব একটুখানি করে জ্যাগারি দেয়, চিনি দেয় না, জ্যাগারি দেয়। আর হচ্ছে আমার একটু তেঁতুলের কাঁধ বের করে রেখেছি, এইটা দিতে হবে। আমার সম্বর প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, এতে সম্বর মশলা বেশ দেখো এতটা দিতে হবে, 50 গ্রাম তো বটেই আছে। এরা সম্বর মশলা বলতে ঝালটাই এতে বেশি থাকে, আমি তাই জন্য আর ঝাল দিচ্ছি না, কিন্তু আর একটু ভালো কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছে। দেখো সবজিগুলো সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে, গলেও যায়নি, অথচ চেয়ে নেই। এখানে মূলো টুলো যা তোমার ঘরে সবজি থাকে সব দিতে পারো, মূলো, কাঁচকলা, রাঙা আলু, যার যা থাকবে ঘরে তাই দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার লাস্ট শুধু একটাই জিনিস পড়বে, সেটা হচ্ছে হিং। হিং মানে যথেষ্ট পরিমাণে দিতে হবে। আমার কিন্তু এই ব্যাঙ্গালোরে এসে এদের কাছ থেকেই সব শেখা। আমি তো জানো তো, যেখানে যা দেখবো খাবো সব নিজে না করতে পারা অবধি শান্তি নেই। এটা আশা করি টেস্টটা খুবই ভালো হবে, তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। এবার আর একটু 1 মিনিট ফুটিয়েই আমি বন্ধ করে দেবো। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি, ওর 1 মিনিট ফুটে গেল। দেখো কালার টালার সব সুন্দর এসছে, চাটনি হয়ে গেল, সম্বর হয়ে গেল, এবার ইডলি ধোসা। আচ্ছা, এখন আমি ইডলির ব্যাটারটা করার জন্য সেই চাল ডালটা ভেজাবো। এইখানে একটা ইডলি রাইস বলে একটা রাইস পাওয়া যায়, এরকম দেখতে হয়, কিন্তু এটা না পেলে এমনি সেদ্ধ চাল করলেও হবে, বা এমনি আতপ চাল করলেও হবে। এমনি আমাদের এখানে ইডলি রাইসটা পাওয়া যায়, এটাতেই আমি করছি। 3:1, হ্যাঁ। 1 কাপ, 2 কাপ, এই 3 কাপ চাল, আর 1 কাপ বিউলির ডাল। আর এর মধ্যে এই খানিকটা মেথি আমি দিয়ে একসাথে ভেজাবো। এটা জল দিয়ে ধুয়ে এটা ভিজিয়ে রাখছি আমি 5-6 ঘন্টার জন্যে, তারপরে এটা বাটবো। চাল ডালটা বেশ করে ধুয়ে নিয়ে এটা ভিজিয়ে রাখলাম, এটা 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা আমার হয়ে গেছে এটা চাল ডালটা ভেজানো। এবার আমি এটা বাটবো। ওটা এই ওপরের জলটা আমি ফেলে দেবো। এইটা আমি এবার বাটবো। আমি বাটবো হচ্ছে এই
ওয়েট গ্রাইন্ডারে বাটবো। তোমরা এমনি মিক্সির ইয়েতেও জারেও বাটতে পারো, সেবার দুবার করে বাটতে হবে, আমার এটাতে একবারেই হয়ে যাবে। চাল 1 কাপ ডাল দিয়েছি তো, আর সেই কাপেরই আমি 2.5 কাপ জল দেব। 2.5 কাপ জল। আর এইটা কিন্তু বাটবো 10 মিনিট 12 মিনিট লাগবে, কিন্তু এটা খুব মিহি করে বাটবো না, একটু মানে পাউডার করব না, একটু দানা থাকবে, এরকম অবস্থাতে বাটবো। আমার হচ্ছে এখানে ওরা ধোসার মধ্যে একটা গান পাউডার বলে জিনিস দেয়, মানে সেইটা একটা গুঁড়ো মতন, কিন্তু সেইটা ওরা ধোসাতে দেয়, এবং সমস্ত রেস্টুরেন্টে খেতে গেলে ওদের টেবিলে টেবিলে এই গান পাউডার সাজানোই থাকে। একটা বেশ অন্য রকমের স্বাদ হয় এটা, আর ওটা দিয়ে ঘি দিয়ে ভাত দিয়েও সুন্দর। আমার তো জামাই ওরমও খেয়ে নেয়, এত ভালো লাগে খেতে। আচ্ছা, এটা করার জন্যে করব কি, আমার একটুখানি বিউলির ডাল আছে, একটু ছোলার ডাল, একটু জিরে, ধনে, একটু সর্ষে, আর এই দেখো এটা কিন্তু শুকনো একটুখানি তেঁতুল আছে, আর এইগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এই যে কাশ্মীরি লঙ্কা কুচকানো কুচকানো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এগুলোতে ঝাল হবে না, রং হবে। এইগুলো একটু দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। আমার এটা মিডিয়াম আছে, আমার 1 মিনিট ধরে আমি এটা ভেজেছি। এর মধ্যে এখন অ্যাড করব কতগুলো কারি পাতা, আর এই 4 কোয়া রসুন, আর একটু হিং অ্যাড করব। তো আমি একটু নেড়ে নেব। একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে এটা শুধু মিক্সিতে শুকনো করে এটা ঘুরিয়ে নেব, তাহলেই আমার এই গান পাউডারটা বানানো হয়ে যাবে। পাউডারের জন্য আমি এটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, শুধু একটু 1/2 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা শুধু মানে মিক্সিতে ঘুরিয়ে নেব। আচ্ছা, আমার এই গান পাউডারটা তৈরি করা হয়ে গেল। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কি বলবো, এটা ফ্রেশ একদম করলাম, দোকানের থেকেও ভালো। আচ্ছা, আমার 7-8 মিনিট হয়ে গেছে, মনে হচ্ছে যে হয়েই গেছে। আচ্ছা, এই দেখো হয়ে গেছে। কীরকম একটুখানি দানা দানা থাকবে, একদম মিহি পাউডার মতন করলে না, না ইডলি ভালো হবে, নরম হবে, না ধোসা ঠিকঠাক হবে। আমি এটা এবার ঢেলে আমি দেখাচ্ছি, আর একটু কি দিতে হবে এটা। আচ্ছা, আমি ধোসার ভেতরে মশলা ধোসার যে মশলাটা পুরটা করতে হয় সেটাও করছি। আচ্ছা, এর জন্য একটু শুকনো লঙ্কা দেবো আমি, কারি পাতা, একটুখানি সর্ষে, আর এই কটা একটু চিনে বাদাম। এবার আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা, আমি একটা টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, কারণ আলু সেদ্ধটা দেবো এর মধ্যে। এইটুকু হলুদ, আর এখানে আমি একটু অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। যে সেদ্ধ করেছি না, সেদ্ধ করে খুব মাখিনি, দেখো একটু একটু আছে গোটা গোটা, খুব একদম স্ম্যাশ করিনি, একটু ইয়ে করে নিয়েছি, নিয়ে এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে, আমার মেয়ে তো অফিসে চাকরি করতো, আমি সাউথ ইন্ডিয়ান সব ওর মেয়ের বন্ধুদের বান্ধবীদের খাইয়েছি, ওরা তো বলেছে হ্যাঁ ওদের মতনই হয়েছে। এখন তোমরা দেখে বলো কেমন হলো। ইন্ডিয়ায় থাকবো আর সাউথ ইন্ডিয়ার খাবার খাবো না, তা তো হবে না। আমাদের একসময় রোজই সকালে টিফিনে হতো ইডলি ধোসা আর ওই মেদু বড়া, এরপরে একদিন মেদু বড়াও দেখিয়ে দেবো। এইগুলো কি গরমের জন্যে বাচ্চাদেরও যে তুমি খাওয়াও না তোমরা, খুব ভালো, মানে উপকারী, কোনো রকম তেল মশলা ঘিও নেই, আর বেশ হেলদি খাবারগুলো, আর একবার জোগাড় করে রাখলে পটাপট হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, আমার এই ব্যাটারটা আমি তুলে দিয়েছি। এটার মধ্যে একটু সোডা দিতে হবে, খাবার সোডা, মানে বেকিং পাউডার না, খাবার সোডা এটা। আর এতটা নুন দিয়ে দিলাম, দিয়ে এই ঘেঁটে দিলাম। দিয়ে আমার এটা আজকে রাত্রির হয়ে গেছে এখন, কাল সকালে আমি এই ইডলিটা করে ধোসা করে তোমাদের দেখাবো। আসার জোগাড়টা করে রাখলাম। আচ্ছা দেখো, আমার ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে। কালকে বাটাটা ছিল আমার এই অবধি ছিল, আজকে দেখো সারা রাত্রির আমি রেখে দিয়েছিলাম ব্যাটারটা ফুলে নিচটা অবধি একদম পড়ে গেছে, একদম ওভারফ্লো করে। এরকম ব্যাটারটা হবে এত সুন্দর, তাহলে ইডলিটা খুব নরমও হবে। এবার এই ব্যাটারটাকে কি করব, দেখো ব্যাটারটা এইরকম ধরনের হবে, তাহলে ইডলি করো, ধোসা করো, যাই করো, খুব এইবার নেবে যাবে। ইডলি যখন বসাবে তখন এরকম করে খুব ঘেঁটে নিতে হবে। এবার আমি ইডলিটা বসিয়ে দেখাচ্ছি। ইডলি স্ট্যান্ডটাতে একটু গ্রিস করে নিচ্ছি সামান্য, দিয়ে আমি এরকম একটু একটু করে এরকম করে ইডলিগুলো দিয়ে দিলাম, পুরো ভর্তি করে দিইনি, একটু করে জায়গা রেখেছি। দিয়ে একটু জল দিয়েছি, আর এর মধ্যে আমি এটা দিলাম। আমি 15 মিনিটের জন্য এটা আছে বসাবো। আচ্ছা, আমি ইন্ডাকশানে এটা এখন 15 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। এটা একদম মাপ আছে, 15 মিনিটে একদম সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমার 15 মিনিট হয়ে গেছে, দেখো ইডলিগুলো একদম হয়ে গেছে, একদম নরম তপতপে হয়েছে। আমি ইডলিটা তুলে এবার সার্ভ করবো। দোসাটা একটুখানি তেল দিলাম, দিয়ে আমি ব্রাশ আপ করে নিচ্ছি। আচ্ছা, আমি এবার ব্যাটারটা দিচ্ছি। এই ধোসাটা কিন্তু 3-4 মিনিট ধরে হতে দিতে হবে, যত হতে দেব তত এটা ক্রিস্পি হবে। আর এই ইলেকট্রিক ধোসার প্যান না থাকলে পরে তোমরা এমনি যে কোনো ননস্টিক বড় ইয়েতে গ্যাসে করতে পারো, কিন্তু একদম স্লো আঁচে করবে। এর মধ্যে কালকে যে সেই গান পাউডারটা করেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। গান পাউডারটা এত সুন্দর গন্ধ হয়, আর টেস্টটাও বাড়িয়ে দেয়। আরও খানিকক্ষণ হবে, তারপরে একটু তেল দেব। এবার একটু তেলটা দিয়ে এবার একটু ভাজবো। 3 মিনিট ধরে এটা আমি ভাজলাম। এবার আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার একদম ক্রিস্পি, এত ক্রিস্পি হয়েছে না, একদম ক্রিস্পি ধোসা তৈরি। তোমরা ওই স্লো আছে করবে, গ্যাসেতে যদি ননস্টিক একটা ইয়েতে বসালে খুব স্লো আছে, একটু ধৈর্য ধরে করবে। যত স্লো আছে করবে ততই ক্রিস্পিটা তত হবে। আর আমি এটা তারপরে সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, আমার দেখো ইডলিগুলো কি সুন্দর সব উঠে গেছে, এত নরম হয়েছে না, আর মুখে দিলেই গলে যাবে। আমি এখানেতে দুটো ইডলি দিয়ে দিলাম।
সম্বর, চাটনি, ইডলি, ধোসা, একদম পুরো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট একটা। এটা কিন্তু আমি এখনই আমার জামাইকে দিয়ে দেবো, অফিস যাচ্ছে, খুব খুশি হয়ে যাবে। অপূর্ব হয়েছে তো, মাইন্ড ব্লোয়িং।